আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের আলোচনা বিষয় যে ঢাকা ইনসিডেন্টে যে ৭১ মঞ্চের গোলটেবিল আলোচনা সভা হতে যাচ্ছিল। সেই আলোচনা সভা থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে মপতন্ত্র চলছিল এবং মুক্তিযোদ্ধাদেরকে হেনস্থা করা হচ্ছিল ৭১ মঞ্চের গোলটেবিল বৈঠকে আমরা সোশ্যাল মিডিয়ায় এর মধ্যে এ পর্যন্ত জানতে পারছি যে ওখানে শুধু হাবিবুর রহমান কার্জন ভাই বক্তব্য দিয়েছিলেন, আর কেউ বক্তব্য দিতে পারেন নাই। তার বক্তব্য শেষ হওয়ার পরপরই এই জুলাই আগস্ট আন্দোলনের ছাত্র আন্দোলন নামে এবং বিএনপি, এনসিপি, জামাত, শিবির, জুলাই ধারণকৃত ছাত্র নামধারী মপতন্ত্রকারী দেশবিরোধী চক্রান্তকারীরা ওখানে যে তারা মপতন্ত্র চালিয়েছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি যে লতিফ সিদ্দিকী মতো লোক, যেখানে উনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা, একজন বীর মুক্তিযোদ্ধা, উনি ওখানে গিয়েছিলেন। আমরা দেখেছি উনি চেয়ারে বসে ছিলেন এবং হাসিমুখী ছিলেন। ওনার সামনে টেবিলের ভিতরে থাবড়িয়েছে, মপতন্ত্র করেছে। আমরা দেখেছি স্পষ্ট, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং এক মুক্তিযোদ্ধাকে গলা চেপে ধরেছে, সেটাও আমরা দেখেছি। তাই আসলে দেশটা বর্তমান যেই পরিস্থিতিতে চলছে এবং যারা নিয়ন্ত্রণই করছে, আজকে দেখতে পাচ্ছি আসলে তারা দেশবিরোধী চক্রান্তকারী, পাকিস্তানি দোসর, এজন বাস্তবায়িতকারীদের হাতে এখন দেশটা চলছে। কারণ ওখানে যে লতিফ সিদ্দিকী এবং হাবিবুর রহমান কার্জন ভাই, এরপরে মঞ্জুর আলম পান্না ভাই, সাংবাদিক মঞ্জুর আলম পান্না ভাই, যে এদেরকে যারা অ্যারেস্ট করেছে 14 জনকে, আমরা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে এটা জানতে পারছি যে ওখান থেকে তাদের 14 জনকে তারা অ্যারেস্ট করেছে এবং পুলিশ প্রথম বলেছে তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে নিরাপত্তার জন্য, কিন্তু সেই কথা বলে তাদেরকে নিরাপত্তার কথা বলে ডিবি কার্যালয়ে নিয়ে তাদের নামে মামলা দেওয়া হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, অ্যারেস্ট দেখানো হয়েছে। তাই এতেই স্পষ্ট বোঝা যায়, আর বুঝতে বাকি নাই যে এটি একটি দেশবিরোধী চক্রান্তকারীদের ষড়যন্ত্র। কারণ এই হাবিবুর রহমান কার্জন ভাই এবং মঞ্জুর আলম পান্না ভাই, লতিফুর রহমান সিদ্দিকী, আরও যারা আছেন, আসলে তারা তো সন্ত্রাস করার মতো লোকও না, আর চাঁদাবাজি করার মতো লোকও না। তাহলে তাদেরকে অ্যারেস্ট করা হলো কেন? এটাই জাতির কাছে প্রশ্ন। আপনারা এগুলো বিবেচনা করবেন, দেখবেন কেন তাদেরকে অ্যারেস্ট করা হলো। আর যারা মপতন্ত্র করলো, মপ চালালো, আমরা তো স্পষ্ট এটা
মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, অথচ তাদেরকে অ্যারেস্ট না করে, এই মপতন্ত্রকারীদেরকে অ্যারেস্ট না করে, দেশবিরোধী চক্রান্তকারীদেরকে অ্যারেস্ট না করে, অথচ মুক্তিযুদ্ধের সপক্ষের লোকদেরকে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, দেশের পক্ষে কথা বলে, দেশের শ্রেষ্ঠ সন্তানদের পক্ষে কথা বলে, তাদেরকে আজকে হেনস্থা করা হচ্ছে, তাদের উপরে মব সৃষ্টি করা হচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন? এটা কি? এটা স্পষ্ট যে এটি একটি দেশবিরোধী চক্রান্তকারী চলছে, চক্রান্তকারীদের পায়তারা চলছে। এই অন্তর্বর্তী সরকার, ফ্যাসিস্ট রূপে ডাবল ফ্যাসিস্ট ইউনুস সরকার, অবৈধ ইউনুস সরকার, উনি এই ছাত্র সমন্বয়ক নামে, জামাত শিবির নামে এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে নিয়ে উনি বিভিন্ন ধরনের এই মপতন্ত্র চালিয়ে তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে এবং এই দেশের সম্পদ তারা পাচার করার পায়তারা চালাচ্ছে। বিভিন্ন দেশে তারা সেটেল হওয়ার পরিকল্পনা চালাচ্ছে এবং এই যে আজকে এই ৭১ মঞ্চের লতিফ সিদ্দিকী সহ এবং লতিফ সিদ্দিকী, এবার হাবিবুর রহমান কার্জন ভাই, মঞ্জুর আলম পান্না ভাই, সাংবাদিক মঞ্জুর আলম পান্না ভাই সহ যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ৭১ মঞ্চ থেকে, আমি এর তীব্র বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, দেশ ও জাতির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা ঐক্যবদ্ধ হন, একতাবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশটাকে বাঁচান। কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি, এর আগেও আমরা এই গত ১ বছর ধরে আমরা যা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের উপর জুলুম অত্যাচার চলছে। মুক্তিযুদ্ধের গলায় আমরা দেখেছি, মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা পরিয়েছে। এরপরে দেখেছি আমরা এই বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের ছবির ভিতর জুতার মালা পরিয়েছে এবং ৭১ মঞ্চ থেকে মপতন্ত্র করে এই মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযুদ্ধের সপক্ষের লোকদেরকে অ্যারেস্ট করেছে এবং মুক্তিযুদ্ধের গলায় চেপে ধরেছে। তাই মানে এতে স্পষ্ট বোঝা যাচ্ছে আজকে যে এটি এই বর্তমান এই অন্তর্বর্তী সরকার, ফ্যাসিস্টের উপরে ডাবল ফ্যাসিস্ট, অবৈধ ইউনুস সরকার, উনি পাকিস্তানের এজেন্ট বাস্তবায়িতকারী সরকার। তাই এই পাকিস্তানি দোসরদেরকে প্রতিহত করতে হবে, এই মুহূর্তে তাদেরকে প্রতিহত করতে হবে। তাই দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা একতাবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশটাকে বাঁচান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে বাঁচান। দয়া করেন সবাই ঐক্যবদ্ধ হন, এখনও সময় আছে। কারণ এই দেশটি মুক্তিযুদ্ধের সপক্ষে স্বাধীন বাংলাদেশ। এই দেশ কোনো রাজাকারের দেশ নয়, এই দেশ কোনো রাজাকারের এজেন্ট বাস্তবায়িতকারীদের দেশ নয়। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশটাকে শান্তি শৃঙ্খলায় ফিরিয়ে আনেন। এই কারণ বর্তমান আমরা আসলেই যা দেখতে পাচ্ছি, এটি দেশবিরোধী চক্রান্তকারীদের চক্রান্তই আমরা দেখতে পাচ্ছি। কারণ বর্তমান যেই পরিস্থিতি চলছে, কারণ এইভাবে বারবার মুক্তিযুদ্ধের উপর হামলা এবং হেনস্থা করা, মপতন্ত্র করা মানে পাকিস্তানি দোসরদের এজেন্ট বাস্তবায়িত করার পায়তারা চালাচ্ছে এই পাকিস্তানি দোসররা। তাই তাদেরকে এখনই আমাদের প্রতিহত করতে হবে।
এই জন্য দেশ ও জাতির কাছে বারবার আমি আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশটাকে বাঁচান। আজকে এখানেই এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।